ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে রয়েছে যাত্রীদের ভিড়। তবে ভোগান্তি না থাকায় স্বস্তিতে ফেরার কথা জানিয়েছেন অনেকে। আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ঢাকায় ফেরার আজকে চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর যারা ফিরছেন তারা কি বলছেন, কতটা স্বস্তিতে ফিরতে পারলেন? দেখুন, আমি এখন গাবতলী এলাকাতে আছি। গাবতলী বাস টার্মিনাল থেকে দেশের অন্তত 30টি জেলায় বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যায়। আজকে ঢাকায় ফিরছে, অর্থাৎ ঈদের ছুটি শেষে, ঈদের ছুটির সাথে যারা বাড়তি ছুটি নিয়েছিলেন তারা আজকে ঢাকায় ফিরছেন। তারা বলছেন যে বিশেষ করে বঙ্গবন্ধু সেতু পার হয়ে যাদের ঢাকায় আসতে হচ্ছে তারা অনেক যানজটে পড়েছেন, এটি তারা বলছেন। এবং যে বিষয়টি বলছেন যে বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে সিরাজগঞ্জ এলাকা থেকে মূলত যানজট শুরু হয়েছে এবং সেখানে 1.5 থেকে 2 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 2.5 ঘন্টা পর্যন্ত তাদেরকে বসে থাকতে হয়েছে। এরপর বঙ্গবন্ধু সেতু পার হয়ে তাদের ঢাকায় প্রবেশ করতে হয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু পার হবার পর চন্দ্রা এলাকাতে কিছুটা যানজট ছিল, তবে সেটি আসলে তেমন বড় কোনো যানজট না। এছাড়া ঢাকায় প্রবেশের ক্ষেত্রে চন্দ্রা পার হবার পরে আর কোনো যানজটে পড়তে হয়নি। আমরা জানি যে এই গাবতলী এলাকা দিয়ে যারা বিভিন্ন গন্তব্যে ঈদের আগে গিয়েছিলেন তাদের কিন্তু বিভিন্ন পয়েন্টে অনেক যানজটে পড়তে হয়েছিল। বিশেষ করে যারা বঙ্গবন্ধু সেতু পার হয়ে গিয়েছেন, বিভিন্ন গন্তব্যে গিয়েছেন, তাদের যানজটটা অনেক বেশি ছিল, ভোগান্তি অনেক বেশি ছিল। তবে আসার পথে সেই তুলনায় ভোগান্তি বা যানজট এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে ঢাকায় প্রবেশের যে অন্যান্য মুখ রয়েছে, যে যদি বলি মহাখালী বাস টার্মিনাল এলাকা, সেই এলাকা দিয়ে যারা আসছেন মহাখালী বাস টার্মিনাল হয়ে, তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে না। সেই এলাকাতে বলা চলে স্বাভাবিক যানজট পার হয়ে তাদেরকে আসতে হচ্ছে। আর ওদিকে আমরা সায়দাবাদ সহ আর যে ঢাকার প্রবেশ মুখ রয়েছে সেই সব প্রবেশ মুখ দিয়ে যারা ঢাকায় প্রবেশ করছেন তাদের কেউ কিন্তু তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না। আমরা যে বিষয়টি দেখছি যে আজকে মূলত যারা আসছেন তারা ঈদের যে 3 দিন সরকারি ছুটি রয়েছে সেই 3 দিনের সরকারি ছুটির সাথে বাড়তি যারা 2 দিনের ছুটি নিয়েছিলেন সেই 2 দিনের ছুটির সাথে আরও সরকারি 2 দিন ছুটি, সব মিলিয়ে তারা আজকে ঢাকায় ফিরছেন এবং আগামীকাল থেকে বলা চলে ঢাকা সেই চিরচেনা রূপ, সেই কর্মচাঞ্চল্য ফিরে আসবে ঢাকা, এটি আমরা ধারণা করছি। এবং বরাবরই আমরা এটি দেখে থাকি যে ঈদের ছুটি শেষে, অর্থাৎ শুক্র শনির পর রোববার থেকে যখন অফিস শুরু হয় তখন থেকে কিন্তু ঢাকা মূল চেহারায় ফিরে আসে। গাবতলী থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।